সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। সে কারণেই মানুষ সৌন্দর্য বোধের প্রকাশ ঘটায় রং ও নকশার বিভিন্ন ব্যবহারের মাধ্যমে। রঙিন ও প্রিন্টের কাপড় এর মধ্যে অন্যতম। সুদূর অতীতে যখন কাপড় ছাপানোর যন্ত্র ছিল না, তখন মানুষ হাতেই নানাভাবে কাপড় প্রিন্ট করত, যেমন ব্লক, বাটিক, টাইডাই ইত্যাদি। সেই প্রাচীনকাল থেকে আজ অবধি এসব কাপড় ছাপানোর পদ্ধতি প্রচলিত রয়েছে। বাটিক ছাপার ইতিহাস সম্পর্কে সঠিকভাবে তেমন কিছু জানা না গেলেও ধরে নেওয়া যায় যে প্রাচ্য দেশে, বিশেষ করে ইন্দোনেশিয়া, বালি, জাভা এলাকায় এই কাজের প্রথম প্রচলন ঘটে। এমন ধারণার অন্যতম কারণ হল বাটিক শব্দটি ইন্দোনেশিয়ার ভাষা থেকে এসেছে। এর বাংলা করলে দাঁড়ায় একটি বিন্দু বা একটি ফোঁটা। বিন্দু বিন্দু মোমের সাহায্যেই ইন্দোনেশিয়ান বাটিক করা হতো। এর উৎকর্ষ ঘটে ইন্দোনেশিয়া থেকে চীনে সপ্তম শতাব্দীর প্রথম দিকে। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশ, জাপান ও অস্ট্রেলিয়ার কিছু অংশে বাটিকের প্রচলন দেখা যায়। কারো কারো মতে মিশরের আদিবাসীরাই এ শিল্পের প্রতিকৃত। আমরা এখন দেখছি ইন্দোনেশিয়ার বাটিক শিল্পের একটি কারখানা, এবং আমরা দেখব ঘুরে এই বাটিক শোরুম।